আমার মনে হয় যে যারা কোমর ব্যথায় ভুগছেন এবং এমআরআই করে ডায়াগনোসিস হয়েছে যে পিএলআইডি হয়েছে, সেটা যদি সার্জারি করার উপযুক্ত হয় এবং লেজারের মাধ্যমে সম্ভব হয় তাহলে নিশ্চিন্তে করতে পারেন। তবে মনে রাখতে হবে, কোমর ব্যথা মানেই লেজার সার্জারি না, সব পিএলআইডি মানেই লেজার সার্জারি না। সার্জারির অনেকগুলো পার্ট আছে, আমরা সিম্পলি ইনজেকশন দিয়ে অনেক কিছু করতে পারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজু ভাইয়ের লেজার সার্জারি করার 4 মাস হলো। এই 4 মাস পরে লেজার সার্জারির রেজাল্ট কেমন সেটা জানবো, আপনার সাথে শেয়ার করব, যাতে আপনাদের লেজার সার্জারি করার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। রাজু ভাইয়া, আপনার অনুভূতিটা আমরা জানতে চাই যে লেজার করার পরবর্তীতে এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছি। লেজার করার পর 1 মাস পর্যন্ত আমার ভিতরে বিশ্বাস আসছিল না যে আমি সুস্থ হব। আচ্ছা, কিন্তু 1 মাস পরের থেকেই উন্নতি হচ্ছে আর কি। এখন পর্যন্ত 4 মাস চলে, মোটামুটি 85-90% আমি এখন ভালো। আমার খুব কষ্ট ছিল, আমি বসে থাকতে পারতাম না। আর সবচেয়ে বড় কষ্ট ছিল যে আমি বিছানায় যেতে পারতাম না, সারা রাত হাঁটাহাঁটি করা লাগতো আর কি। আমি সেই কষ্ট থেকে আল্লাহ আমাকে মুক্তি দিচ্ছে আপনার মাধ্যম দিয়ে। আচ্ছা, কতটুকু হাঁটতে পারতেন আপনি এখন নাকি? না, অপারেশন আগে। অপারেশনের আগে আমি হাঁটতে পারতাম, বাট আমি বসে থাকতে পারতাম না আর শুইতে পারতাম না। আচ্ছা, বসে থাকতে অনেক কষ্ট হতো, শুইতে কষ্ট হতো, খুবই কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট হতো। আমরাও দেখেছি, আমার মনে আছে যে এত বেশি কষ্ট হতো যে এখানে বসার পরে উনি কয়েক সেকেন্ড পরে আবার দাঁড়িয়ে গেছেন যে স্যার আমি তো বসে থাকতে পারি না। তো সেই কষ্ট থেকে আল্লাহ পাক ওনাকে রহম করেছেন। উনি যেটা বলছিলেন যে 1 মাস পর্যন্ত ওনার বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে লেজার সার্জারি করলে ভালো হওয়া যায় কিনা। তো এই লেজার সার্জারির একটা বিশেষত্ব হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে রেজাল্টটা সাথে সাথে ইনস্ট্যান্ট পাওয়া যায়, কারো কারো ক্ষেত্রে হয়তো কিছু সময় লাগে। কারণ এই সার্জারি মানে সেখানে হিলিংয়ের একটা বিষয় আছে, যে জায়গাটা ক্ষত হলো সেই ক্ষতটা শুকানোর একটা বিষয় আছে। সেই ক্ষত জায়গাটা যখন শুকিয়ে যাবে তখন আপনি প্রকৃত বিষয়টা জানবেন যে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। তো লেজার সার্জারি আমার একটা সার্জারি, যেটাতে বিশেষ সুবিধা হচ্ছে যে এখানে কাটাকাটি করা লাগে না, এখানে হসপিটালে থাকা লাগে না, একদিন থাকলেই হয়ে যায়, না থাকলেও কোনো প্রবলেম নাই। সামান্য কিছু নিয়মকানুন মানলে এই বড় ধরনের সার্জারি থেকে মুক্তি মেলে। আমার মনে হয় যে যারা কোমর ব্যথায় ভুগছেন এবং এমআরআই করে ডায়াগনোসিস হয়েছে যে পিএলআইডি হয়েছে, সেটা যদি সার্জারি করার উপযুক্ত হয় এবং লেজারের মাধ্যমে সম্ভব হয় তাহলে নিশ্চিন্তে করতে পারেন। তবে মনে রাখতে হবে, কোমর ব্যথা মানেই লেজার সার্জারি না, সব পিএলআইডি মানেই লেজার সার্জারি না। সার্জারির অনেকগুলো পার্ট আছে, আমরা সিম্পলি ইনজেকশন দিয়ে অনেক কিছু করতে পারি, লেজার সার্জারি করতে পারি, আমরা ওজন দিতে পারি, আমরা কেটে অপারেশন করতে পারি, আমরা মাইক্রোস্কোপিক ডিস্ক সার্জারি করতে পারি। তো কার ক্ষেত্রে কোনটা লাগবে সেটা কিন্তু অসুখের ধরন অনুসারে আমরাই জানিয়ে দেবো যে আপনার জন্য এটাই উপযুক্ত। এবং যেহেতু আমাদের এখানে সবগুলো অপশনই আছে, আমরা যার জন্য যেটা ভালো হয় আমরা সেটাই অফার করব। আশা করি যে আপনারা এই রোগীদের এই হিস্ট্রি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোনটা উপযুক্ত। আসলে আমি হয়তো প্রথমে যেটা বলছি যে আমি অপারেশনের 1 মাস পর আরাম পেয়েছি, আসলে তা না। আমার লেজার অপারেশনের রুম থেকে বের করার 2 ঘন্টা পর থেকে আমি ইমপ্রুভ হচ্ছি, বাট বেশি ভালো হইতে আমার সময় লেগে গেছে। আচ্ছা, কিন্তু আসলে অপারেশন লেজার করার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর থেকে আমি শুয়ে থাকতে পারছি, আমি হাঁটতে পারছি, আমি বসে থাকতে পারছি। আচ্ছা, এখানে একটু বিশেষত্ব হচ্ছে যে আমরা লেজার সার্জারি করার সময় আমরা কিছু মেডিসিন ওখানে দেই, বিশেষ করে লোকাল অ্যানেস্থেটিক দিই। সেটা একটা বিশেষ উপকার হচ্ছে যে ইনস্ট্যান্ট ব্যথা একদম কমে যায়। অনেকে মনে করে যে সে একদম পুরোপুরি ভালো হয়ে গেল, কিন্তু সেই ওষুধের এফেক্টটা আসলে খুবই বেশি সময় থাকে না, কয়েক ঘন্টা থেকে কিছু সময় থাকে, কিন্তু পরবর্তী রেজাল্টটা আসলে লেজারের মাধ্যমেই চলে আসে। যার কারণে অনেক সময় মনে হয় যেন আমার ব্যথা কমে গিয়েছিল, আবার কেন একটু ব্যথা আসলো। এটা আসলে ঔষধের কারণে, ওষুধের অ্যাকশনের সময় অনুসারে এটা কম বেশি হয় একটু। তো এটাতে দুশ্চিন্তার কিছু নাই। লেজার একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, একবার চিকিৎসা করলে অনেকের সারা জীবনে আর কিছু করতে হয় না ইনশাআল্লাহ।
তো ভালো থাকবেন। রাজু ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে তার ব্যথা জন্য আর কখনো ডাক্তারের কাছে আসতে না হয়। আমরা চাবো যে আপনারা সবাই ব্যথামুক্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।